রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখুন, রাজ্যের খবর করি, দেশের খবর করি, এবার একটু দেশের বাইরের দিকেই যাই। যেমন এই বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশের এখন সংবিধান খবরের দিকে নজর রাখলে, বাংলাদেশের যে খবর সেই খবরের দিকে নজর রাখলে একটাই খবর দেখতে পাবেন যে ভারতবর্ষে নিপা ভাইরাসে ভরে গেছে। এবং ভারতবর্ষে নিপা ভাইরাসে ভরে গেছে, তাই ইংল্যান্ড নাকি খেলতে আসবে না। কার্যত আপনারা সকলেই জানেন যে বাংলাদেশকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে, বা বাংলাদেশকে ঘাড় ধরে বের করে দিয়েছে আইসিসি। তারপর থেকেই তারা এখন খোঁজ খোঁজ করছে যে কীভাবে সুযোগ পাওয়া যায়। এবার এমন এমন গদ্য বসে আছে বাংলাদেশের, কি বলবো, লোকেরা এমন এমন গদ্য। তারা কিছু কিছু নিউজ চ্যানেল এটাও দেখছি যে পাকিস্তান যেহেতু বলেছে বাংলাদেশের সাপোর্ট নিয়েছে, তার মানে পাকিস্তান যদি বিশ্বকাপ T20 ওয়ার্ল্ড কাপ যদি বয়কট করে তাহলে নাকি বাংলাদেশ খেলবে। তারা এই ইঙ্গিতও কিন্তু প্রকাশ করছে, বা এই অঙ্কও কিন্তু করছে। যেভাবে টুর্নামেন্টে খেলার পর হেরে যাওয়ার পর দেখবেন বাংলাদেশের লোকেরাই দেখবেন খাতা পেন নিয়ে বসে পড়ে যে কোন টিম হারলে বাংলাদেশের সুবিধা হয়, কোন টিম হারবে, সেই টিম হারার পর বাংলাদেশ চান্স পাবে। এই অঙ্ক তারা কষে বেড়ায়। তো এখন সেই কাজটাই করছেন তারা। কার্যত যখন তারা খেলতে পারছেন না, এবং এমন একটা আপনাদের খবর দিচ্ছি যে বাংলাদেশের লোকেরা কতটা মূর্খ দেখুন। তারা ভারতবর্ষে খেলতে আসবে না, কী কারণে বলেছে? নিরাপত্তা দিতে পারবে না, সেই কারণে তারা খেলতে আসবে না, তাই তো। অথচ তাদের মহিলা টিম মানে যারা শুটার, সেই আপনাদের হয়তো মনে আছে যে ক্রীড়া প্রতিযোগিতা হয় অলিম্পিকের, সেই শুটার মহিলাদের পাঠাচ্ছে ভারতবর্ষে পাঠাচ্ছে। ভাবুন, তাদের ডবল স্ট্যান্ড দেখুন। একদিকে বলছেন ক্রিকেট খেলতে আসবেন না, ভারতীয়রা নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাহলে মহিলাদের কেন পাঠাচ্ছেন? অলিম্পিকে যারা সেই শ্যুট করে, সাব শুটার বলা হয় যাদেরকে, নিশানাবাদ বা বলতে পারেন, সেই সমস্ত মহিলাদের দিল্লিতে পাঠাচ্ছে, মানে ভারতবর্ষে পাঠাচ্ছে। ভাবুন ভাবুন কতটা মূর্খ। এখন তাদের সংবাদ মাধ্যমে যদি চোখ রাখেন, তারা বলছে নিপা ভাইরাসে ভারত ছেয়ে পড়েছে, ইংল্যান্ড বলেছে খেলতে আসবে না, এন তেন, এই সমস্ত কথাবার্তা। অ্যাকচুয়ালি তাদের এখন খুব কষ্ট হচ্ছে, তারা যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে এবং তাদেরকে যেহেতু কান ধরে বার করে দিয়েছে আইসিসি, তাই তাদের এখন খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, নিপা ভাইরাসটা কি? নিপা ভাইরাসটা হয় বাদুড়ের লালা থেকে বা বাদুড়ের নখ থেকে। আচ্ছা, বাদুড় সব চাইতে কোথায় বেশি যায় বলুন তো? যেখানে খেজুর গাছ কাটা হয়, অর্থাৎ খেজুরের রস পান করতে যায়, আর সেখানে গিয়েই কিন্তু এই বাদুড় লালাটা ছড়িয়ে যায়, সেখান থেকে কিন্তু ভাইরাসটা তৈরি হয়। এবং এই বাদুড়ের থেকেও শুয়োরের গায়ে চলে যেতে পারে। শুয়োর বলুন, কুকুর বলুন, এই সমস্ত পশুর গায়ে চলে যেতে পারে। তবে সব থেকে বেশি যেখান থেকে ছড়ায় সেটা হচ্ছে খেজুর গাছের রস থেকে। বাংলাদেশে সবাই তো খেজুর গাছ কাটে, বাংলাদেশে সবাই তো খেজুর গাছ কাটে, তাহলে বাংলাদেশে কি নিপা ভাইরাস ছড়ায়নি? আপনারা অবশ্যই কমেন্টে জানান তো। তারা ভারতের দিকে নজর দিচ্ছে। ভারতের 2টি কেস পেয়েছে। ভারতে যে কেস পাওয়া গেছে, 2টি কেস হয়েছে, 2টি রুগী আক্রান্ত হয়েছে, এবং তারা এখন সুস্থ আছেন। এবং তাদের যে আশেপাশে লোক এসেছিল, তার মধ্যে 154 জনকে চিহ্নিত করা হয়েছে, এবং তাদের সবাই সুস্থ। তাদের ভিতরে প্রবেশ করেনি নিপা ভাইরাস। এরপরে আমি আসি বাংলাদেশে পুরোপুরি ছেয়ে গেছে নিপা ভাইরাসে। কারণ 2025 সালের 26-এ এখনও ছড়ায়নি, সরকারিভাবে কিছু বলা হয়নি। 2025 সালের আগস্ট মাস পর্যন্ত 4 জন আক্রান্ত হয়েছিল, এবং 4 জনই মনে করা হচ্ছে ডেড হয়েছে বা মারা গেছে, 4 জন। এবং 2001 সাল থেকে এই এখনও পর্যন্ত 300, আমি বলে দিচ্ছি জাস্ট, 2001 থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে প্রায় 339 জন রোগী শনাক্ত হয়েছে। এই নিপা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে, এবং তার মধ্যে মৃত্যুর হার সব থেকে বেশি। ভাবতে পারছেন? তারা বলছে ভারতে জড়িয়ে পড়েছে, অথচ বাংলাদেশের মধ্যেই ছড়ানো রয়েছে নিপা ভাইরাস। নতুন করে আরও 4 জায়গায় আক্রান্ত হয়েছে নতুন করে। এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের 35টা জেলায় এই নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমি বলছি না, আপনারা গুগলে গিয়ে সার্চ করুন, এই যে দেখতে পাবেন। আমি যদি মিথ্যাটা বলে দেখি, আপনারা দেখে নিন। আমি এমনিতে দেবো স্ক্রিনে, আপনারাও দেখে নিন। আমি যদি মিথ্যাটা বলে থাকি যে বাংলাদেশে কীভাবে নিপা ভাইরাস ছড়াচ্ছে, কিন্তু কার্যত তাদের যে জ্বলন, যে তারা T20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, সেই জ্বলন থেকেই
তারা একটা গুজব ছড়াচ্ছে, তাদের এটা মানে কি বলবো, তাদের আত্মাকে শান্তি দিচ্ছে, মনটাকে শান্তি দিচ্ছে যে ভারতবর্ষে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে, নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এইভাবে তারা গুজব ছড়াচ্ছে। কার্যত তাদের যে মন, সে মনটাকে তারা কার্যত কি বলবো শান্তি দিচ্ছে। এবং তাদের তাদের একটা বুদ্ধিও আছে, আমি বলবো না সব সব মানুষ বাংলাদেশের গদ্য যারা মানে সংবিধান, যারা কি গণমাধ্যম, তাদের বুদ্ধি আছে। তারা জানে যে বাংলাদেশের লোকটা এটাই খাবে বেশি। এই যে যদি বলি ভারতবর্ষে এখন নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে, ইংল্যান্ড খেলতে যাবে না বলেছে, তাহলে তাদের গণমাধ্যম ভালো চলবে, ভালো ভিউ আসবে, লাইক করবে, কমেন্ট করবে, তো তাদের তাদের ওই গণমাধ্যমের লোকগুলোর বুদ্ধি আছে। কিন্তু বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তাদের মনে হচ্ছে বুদ্ধিটা হাঁটুতে আছে, তাই কার্যত এই উল্টো পাল্টা ছড়িয়ে বেড়াচ্ছে। আর আপনারা বাংলাদেশের চেহারাটা দেখুন, কতগুলো মারা গেছে, কতজন আক্রান্ত হয়েছে, 4 জন আক্রান্ত হয়েছে বাংলাদেশে, 4 জন। আর 2001 সাল থেকে এখনো পর্যন্ত 339 জন নিপা ভাইরাসে ভরে গেছে। এবং 35টা জেলায় নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে বাংলাদেশে, 35টা জেলায়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।